দারুণ। নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা মাংসের রেসিপি শেয়ার করব। আর দেশি মোরগ রান্না করব। আর চর্বিটাকে আমি ধরি। মাথায় ঝুঁকি একদম। এই মোরগটা আজ তোমাদের সাথে রান্না করে শেয়ার করব। আর দুর্দান্ত স্বাদের কষাতে খেতে দারুণ লাল লাল ঝোল। তাহলে বন্ধুরা একদম পরিষ্কার করে তোমাদের সামনে আবার চলে আসছি রান্নার জায়গায়। বন্ধুরা মোরগটাকে পুরো পরিষ্কার করে নেওয়া হয়েছে। দিয়ে এবার একটু এই যে ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি লোম থাকে দেখবে, সেগুলোকে একটু ছেঁকে নিলে না পুড়ে যায়, আর ওটাতে আর অসুবিধা হয় না। এর জন্য এটাকে একটু ছেঁকে নেওয়া হচ্ছে। এই যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটাও কিন্তু আর হয় না। তোমরা কিন্তু এইভাবে একটু ছেঁকে নিতে পারো, তাহলে কিন্তু খুবই ভালো হয়। বন্ধুরা মাংসটাকে কেটে নেওয়া হচ্ছে। খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগবে। মাংসটাকে ধুয়ে এবার তোলা হচ্ছে। কাটা হয়ে গেছে মাংসটা। খুব ভালো করে মাংসটাকে ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্না করব। আর একটু বাগানে যাব টমেটো খেতে, দেখি টমেটো পাই নাকি বন্ধুরা মাংসের জন্য। আর এটা এবার এখানে আমি জলটা ঝরাতে দিয়ে দেবো। জলটা এবার মশলা মাখিয়ে নেব। দিয়ে দেব আদা বাটা 1 চামচ। ভীষণ পরিমাণে কম মশলা দিয়ে রান্না করব। দিয়ে দেব রসুন বাটা 1 চামচ। দিয়ে দেব লবণ। দিয়ে দেব হলুদ। দিয়ে দেব লঙ্কা। দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেব। দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। এবার 2 থেকে 3 চামচ সরষের তেল। খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা মাংসটা পুরো মাখানো হয়ে গেছে 10 মিনিটের জন্য। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। মাংসতে একটু আলু দেবো, এর জন্য আলুটা ভেজে দিই। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাকে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নে। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো
হাফ চামচ রসুন বাটা, এটা দিয়ে একটু কষিয়ে নেব। এই রসুনের একটা হালকা গন্ধ বেরিয়ে গেছে। আর এবার আমি মাংসটাকে দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংস। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, মাটি টমেটো গাছে এসছি, টমেটো পাই নাকি দেখতে, যদি পাই তো তুলবো, আর না পেলে কিছু করার নেই, অন্য কিছু তুলে নেব। আর এগুলো সব টমেটোর ভাড়া, সব শুকিয়ে গেছে। তার ওই আগে ছিল টমেটো, আর এখন ভাড়া হয়েছে চাল কুমড়ো। আর এই একটা টমেটো পেয়েছি, এই টমেটোটা তুলে নেবো। শুকিয়ে গেছে টমেটো, তবে আমার কাজটা চলে যাবে। এই একটা পেয়েছি, এটাতেই হয়ে যাবে। চলো এটা কেটেই মাংস দেবো। বাড়িতে ভাজা খাবো, ভাতে খাবো। মাঠে আসলে যা হয়ে থাকে, সবজি দেখলে আর কিন্তু থাকা যায় না, দুটো নিয়ে যাই বাড়ি গিয়ে সিদ্ধ খাই না। কত সুন্দর হয়েছে, এগুলোতেই হয়ে যাবে, আর লাগবে না। মাংসটা কষানো আমার হয়ে গেছে বন্ধুরা, এই দেখো হাফ কষানো হয়েছে। আর কালারটা কিন্তু দারুণ এসছে, এই দেখো দেখতে পাচ্ছ, মাংসের কালারটা কিন্তু ব্যাপক এসছে। এবার এই যে মাঠ থেকে যে টমেটোটা নিয়ে আসলাম, সেই টমেটোটা এবার আমি দিয়ে দেব। টমেটো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে দেব। আলুটা এবার দিয়ে দেব, দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মাংসটা একদম আমার রেডি হয়ে গেছে। আর এবার আমি নামানোর আগে দিয়ে দেব এই যে একটু গরম মশলা বাটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে এবার নামিয়ে দেব। কালারটা বন্ধুরা দারুণ এসছে, আর মাংসটা খুব সুন্দরভাবে গলে গেছে, একদম রেডি হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর গলে গেছে, আলুগুলো তো একদম গলে গেছে, আর মাংসটাও খুব সুন্দর গলেছে। এবার একটা নামিয়ে নেব, হয়ে গেছে। দেখো দারুণ একটা কালার এসছে, আর খুব সুন্দর গলেওছে বন্ধুরা। অবশ্যই টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করব। একটু টেস্ট করব, তুলে নিলাম পাতাতে, কলার পাতায় মাংসটাকে। দারুণ লাগছে বন্ধুরা, খুব সুন্দর গলেছে, সুপার। একদম ছেড়ে ছেড়ে আসছে, খুব সুন্দর হয়েছে। আর রান্নাটা না দারুণ হয়েছে, আমি রান্না করেছি বলে বলছি না, মানে খেতে ভীষণ ভালো হয়েছে। কালারটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে, একদম ফাটাফাটি। দারুণ। তাহলে বন্ধুরা
আমার এই দেশি মোরগটা রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। আশা করি রেসিপিটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখাবো অন্য একটা ভিডিওর সঙ্গে।